আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাই ইমব্যালেন্স নিয়ে। ইমব্যালেন্স আসলে কি? ইমব্যালেন্স, ফায়ার ভ্যালু গ্যাপ, এফবিজি সবগুলোর নাম আলাদা, আলাদা হইলেও এদের কাজ কিন্তু সবগুলোর একই। সবগুলোর আলাদা, আলাদা নাম হইতে পারে কিন্তু এদের কাজের ক্ষেত্রে কিন্তু সবগুলো এক। তার মানে আমরা অনেকে কনফিউশনে পড়ে যাই যে ইমব্যালেন্স আমরা বুঝলাম কিন্তু ফায়ার ভ্যালু গ্যাপটা কি? ইমব্যালেন্সও যেই জিনিস, ফায়ার ভ্যালু গ্যাপও সেই জিনিস। এফবিজিও একই জিনিস। তো আমরা আজকে জানবো যে ইমব্যালেন্স আসলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। মার্কেট যদি বুলিশ থাকে তবে আমরা ইমব্যালেন্সটা কিভাবে আইডেন্টিফাই করব এবং বেয়ারিশ মার্কেটের ক্ষেত্রে আমরা কিভাবে ইমব্যালেন্স বা ফায়ার ভ্যালু গ্যাপ আমরা আইডেন্টিফাই করব। এন্ড ইমব্যালেন্স কথার অর্থ কি? কথার অর্থ হইছে ভারসাম্যহীন। তা মার্কেটের কোনো একটা জায়গায় যদি ভারসাম্যহীন অবস্থায় থাকে সেই জিনিসটাকে আমরা ইমব্যালেন্স হিসেবে বলতে পারি। ইমব্যালেন্সের কাজ মূলত মার্কেটে যদি প্রপার অর্ডার ব্লক এবং অর্ডার ব্লকের সাথে যদি প্রপার ইমব্যালেন্স থাকে, মার্কেট রিটেস্ট নেওয়ার জন্য ওই জায়গায় আসে এবং মার্কেট রিটেস্ট নেওয়ার জন্য ওই জায়গায় আসার পরে মার্কেট একটা পুল ব্যাক নেয়। হয় সেটা আপের দিকে পুল ব্যাক নেবে, নয় সেটা ডাউনের দিকে পুল ব্যাক নেবে। কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ইমব্যালেন্স মার্কেটের ক্ষেত্রে ইমব্যালেন্স বিষয়টা জানা আমাদের খুবই জরুরি। বিশেষ করে যারা স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী ট্রেড করে তাদের জন্য ইমব্যালেন্স বিষয়টা জানা বা ফায়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে জানা খুবই জরুরি। তখন ইমব্যালেন্স আসলে কিভাবে আমরা আইডেন্টিফাই করব বা আমরা কিভাবে বুঝবো যে আসলে ইমব্যালেন্স কোন জায়গায় ইমব্যালেন্স হয়েছে বা কোন জায়গায় ইমব্যালেন্স হয় নাই। ইমব্যালেন্স আইডেন্টিফাই করার জন্য আমাদের প্রথমে বাম পাশে একটা বুলিশ স্ট্রাকচার দেখি। স্ট্রাকচারের পিছনে আমরা দেখি কি একটা দুইটা রেড ক্যান্ডেল এবং একটা গ্রিন ক্যান্ডেল। এই দুইটা রেড ক্যান্ডেলের পরে যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেলের পরে একটা ফুল বুলিশ একটা ক্যান্ডেল হলো এবং এটা অনেক মোটামুটি একটা অনেক বড়ই একটা ক্যান্ডেল হলো। এখন আমরা ইমব্যালেন্স আইডেন্টিফাই আসলে কিভাবে করব? ইমব্যালেন্স আমরা আইডেন্টিফাই করতে পারবো তখন পিছনের যে ক্যান্ডেল থাকবে অর্ডার ব্লক হওয়ার পরে আমরা দেখি যে পিছনে অর্ডার ব্লক কিন্তু হইছে। অর্ডার ব্লকের ক্ষেত্রে বুলিশের ক্ষেত্রে আমরা কি জানি? বুলিশের ক্ষেত্রে আমরা জানি বাইং ক্যান্ডেল বিফোর দ্য সেল। তার মানে এই যে একটা বাইং ক্যান্ডেলের পরে বিফোর দ্য সেল, তার মানে আমাদের এই জায়গায় প্রপার অর্ডার ব্লক হয়েছে। অর্ডার ব্লক হওয়ার পরে এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে ফায়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স কোন জায়গায় আছে। এখন গ্রিন ক্যান্ডেলটার উপরে একটা শ্যাডো দিছে, শ্যাডো দেওয়ার পরে গ্রিন ক্যান্ডেলটা আবার মাঝখানে এসে ক্লোজিং দিছে, মাঝখানে ক্লোজিং দিছে, ঠিক আছে। কিন্তু তারপরে যে বুলিশ একটা ক্যান্ডেল হয়েছে, বুলিশ ক্যান্ডেলের পরে যে একটা রেড একটা ক্যান্ডেল হলো, এই ক্যান্ডেলের নিচের যে জায়গাটা আছে ক্যান্ডেলের শ্যাডোর নিচে প্রথম ক্যান্ডেলের উপরের শ্যাডো এবং মাঝখানের যে ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলের গ্যাপ, মাঝখানের ক্যান্ডেল না ধরার পরে আমরা পরবর্তী যে ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলের পিছনের শ্যাডো, প্রথম ক্যান্ডেলের অর্ডার ব্লক হওয়ার পরে প্রথম যে ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলের আপার শ্যাডো এবং মাঝখানের ক্যান্ডেলটা বাদ এবং তৃতীয় যে ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলের লোয়ার শ্যাডো। তো মার্ক করার পরে আমরা যদি দেখি যে প্রথম ক্যান্ডেলের আপার শ্যাডো এবং তৃতীয় ক্যান্ডেলের লোয়ার শ্যাডো এরা মেডিকেট করে নাই, এর মাঝখানে একটা গ্যাপ আছে, এর মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, এর মাঝখানে একটা জোন আছে। তো আমরা যখন দেখব যে মাঝখানে একটা ফাঁকা জোন আছে, তো এই জোনটারে আমরা বলবো ইনসাফিসিয়েন্ট বা ফায়ার ভ্যালু গ্যাপ বা এফবিজি। তো আমরা বেয়ারিশ মার্কেটের ক্ষেত্রে ঠিক একইভাবে বেয়ারিশ মার্কেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি যে আমরা কি জানি যে অর্ডার ব্লক হওয়ার পরে বেশিরভাগ অর্ডার ব্লক হওয়ার পরে যদি আমাদের ইমব্যালেন্স হয় তো এই ইমব্যালেন্স আমাদের ভ্যালিড হিসাবে কার্যকারী হয়। সেক্ষেত্রে আমাদের অর্ডার ব্লকের ক্ষেত্রে আমরা কি জানি বাইং ক্যান্ডেল বিফোর দ্য সেল। তো আমাদের একটা বাইং ক্যান্ডেলের পরে আমাদের একটা সেলিং ক্যান্ডেল হয়েছে। এখন আমরা কি বলছিলাম যে যদি বেয়ারিশের ক্ষেত্রে হয় ফার্স্ট যে ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলের লোয়ার শ্যাডো, সেই ক্যান্ডেলটা যে জায়গা থেকে ক্লোজিং দিছে এইটা না, সেই ক্যান্ডেলটার শ্যাডো কত দূর পর্যন্ত আসছে এই শ্যাডো এবং দ্বিতীয় যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলটা আমরা ধরবো না, সেই ক্যান্ডেলটা আমরা ধরবো না এবং তৃতীয় যে ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলের আপার শ্যাডো। তো তৃতীয় ক্যান্ডেলের আপার শ্যাডো যদি আমরা দেখি তাহলে আমরা দেখি কি এই প্রথম ক্যান্ডেলের শ্যাডো এবং তৃতীয় ক্যান্ডেলের শ্যাডো যদি মেডিকেট না করে, এদের মাঝখানে যদি একটা গ্যাপ থাকে, তবে আমরা এটারে বলবো কি, আমরা এটারে বলবো ফায়ার ভ্যালু গ্যাপ। এই যে এই জিনিসটা থেকে খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো যে আসলে ফায়ার ভ্যালু গ্যাপটা আসলে কি। আমরা দেখি যে প্রথমে কি হয়েছে, একটা রেড ক্যান্ডেল হয়েছে একেবারে নিচে একটা রেড ক্যান্ডেল হইলো। এই রেড ক্যান্ডেলের উপরে একটা হালকা একটু শ্যাডো নিল, শ্যাডো নেওয়ার পরে একটা বুলিশ ক্যান্ডেল হওয়ার পরে আমরা কি বলছিলাম যে প্রথম ক্যান্ডেলের আপার শ্যাডো এবং তৃতীয় ক্যান্ডেলের লোয়ার শ্যাডো। তো প্রথম ক্যান্ডেলের আপার শ্যাডোটা কোন জায়গায়, এই হচ্ছে আমাদের প্রথম ক্যান্ডেলের আপার শ্যাডো এবং তৃতীয় ক্যান্ডেলের লোয়ার শ্যাডো কোন জায়গায়, এই যে। তো এই প্রথম ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেলের
মাঝখানে যে ক্যান্ডেলটা থাকবে এই ক্যান্ডেলটা আমরা ধরবো না, এই ক্যান্ডেলের মাঝখানে, দুইটা ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটারে আমরা বলবো ফায়ার ভ্যালু গ্যাপ বা FVG। আমরা লাইভ মার্কেটে চলে আসলাম। এখন আমরা দেখবো যে কিভাবে আসলে আমরা ফায়ার ভ্যালু গ্যাপ মার্কেটে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি যে মার্কেটের কোথায় কোথায় ফায়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে বা ফায়ার ভ্যালু গ্যাপ মার্কেটের কোন কোন জোনে আছে। তো আমরা এক্ষেত্রে আমরা আছি ইউরো ইউএসডি একটা চার্টে। তো এক্ষেত্রে দেখা যায় কি মার্কেট কমপ্লিটলি বেয়ারিশ, মার্কেট কমপ্লিটলি বেয়ারিশ। এখন আমরা এই জায়গা থেকে খোঁজার চেষ্টা করবো যে ফায়ার ভ্যালু গ্যাপটা আসলে কোন জায়গায় আছে। এখন আমরা দেখি কি যে প্রথম যে ক্যান্ডেল রেড ক্যান্ডেলের পরে রেড রেড একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের পরে আর একটা রেড ক্যান্ডেল। এখন আমরা প্রথম ক্যান্ডেলে যদি আমরা ফায়ার ভ্যালু গ্যাপ খোঁজ করতে যাই তাহলে আমাদের বিষয়টা কীরকম হয় তাই একটু বোঝার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলে যদি আমরা ফায়ার ভ্যালু গ্যাপ খোঁজ করি তাহলে এই ক্যান্ডেলের লো হয়েছে কোন জায়গায়, এই হচ্ছে লো, এই ক্যান্ডেলের লো হয়েছে এই জায়গায়। তো এই ক্যান্ডেলের হাই কোথায়, হাই হয়েছে এই জায়গায়। তো এই ক্যান্ডেলের হাই আর এই ক্যান্ডেলের লো। এখন আমরা কি বলছিলাম যে এই প্রথম যে ক্যান্ডেলটা থাকবে তার লো এবং মাঝখানের যে ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলটা বাদ এবং তৃতীয় যে ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলের হাই। এখন আমরা যদি দেখি যে এই প্রথম মাঝখানের ক্যান্ডেলটা কি করছে যে এই মাঝখানের ক্যান্ডেলটা প্রথম ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেলের লো এবং তৃতীয় ক্যান্ডেলের হাই। তো প্রথম আর তৃতীয় ক্যান্ডেলের লো আর হাই যদি আমরা দেখি যে এই জায়গা থেকে অলরেডি মেডিকেট হয়ে গেছে, অলরেডি এটা মেডিকেট হয়েছে। তার মানে এটা যদি মেডিকেট হয় তাহলে এটা কি আমাদের ফায়ার ভ্যালু গ্যাপ হবে না, এই জায়গায় তো ফায়ার ভ্যালু গ্যাপ হবে না। প্রপারলি ইমব্যালেন্স হইতে হইলে মেডিকেট বিষয়টা বুঝতে হবে যে মেডিকেট আসলে কিভাবে হয়, মেডিকেট আসলে কিভাবে হয় না, এই জিনিসটা বুঝতে হবে। আমরা দ্বিতীয়বারে আমরা দেখি, দ্বিতীয়বারে বিষয়টা হয়েছে কি যে আমরা ধরি যে দ্বিতীয় ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলের লো যদি আমরা এই জায়গায় ধরি এবং মাঝখানের ক্যান্ডেলটা গ্যাপ এবং তৃতীয় ক্যান্ডেলের যদি হাই আমরা এই জায়গায় ধরি, তো আমরা দেখি কি যে মাঝখানের এই ক্যান্ডেলটার লো এবং এই ক্যান্ডেলটার হাই যখন আমরা ধরলাম তখন এই মাঝখানের ক্যান্ডেলের হাই বা এর লো এই দুইটাই কোনোটাই কাউরে মেডিকেট করে নাই। সো এই জায়গায় একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। তো এই যে গ্যাপটা হয়েছে এইটাই মূলত হয়েছে ফায়ার ভ্যালু গ্যাপ। পরবর্তীতে আমরা দেখি যে আর কোথায় মার্কেটে ফায়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। এখন এই সব জোনে আপনি একটু চেক করে দেখবেন যে প্রত্যেকটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলের সাথে এমনভাবে জড়িত যে এখানে কোনো ফায়ার ভ্যালু গ্যাপ তৈরি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ প্রত্যেকটা ক্যান্ডেলই মেডিকেট করছে। তো মেডিকেট করলে আমরা তো সে জায়গায় ফায়ার ভ্যালু গ্যাপ খোঁজ করে পাবো না, বা আমাদের এটা তো ফায়ার ভ্যালু গ্যাপ খোঁজ করে পাওয়া তো সম্ভব না। সেক্ষেত্রে আমরা দেখি এই জোনটায় কি হলো, এই জোনটায় বেয়ারিশ মার্কেটের ক্ষেত্রে এই জোনটায় কি হলো, আমি বলছিলাম বেয়ারিশ মার্কেটের ক্ষেত্রে প্রথম যে ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলটা লো এবং তৃতীয় ক্যান্ডেলের হাই। তা প্রথম ক্যান্ডেলের লো হয়েছে এই জায়গায় আর তৃতীয় ক্যান্ডেলের হাই হয়েছে এই জায়গায়। তো এই জায়গায় একটা প্রপার ইমব্যালেন্স তৈরি হয়েছে। তো যদি এই জায়গায় প্রপার একটা ইমব্যালেন্স তৈরি হয়, তো আমাদের ইমব্যালেন্স ছোট হোক বা বড় হোক এটা কোনো বিষয় না, ইমব্যালেন্সের ক্ষেত্রে ছোট বড় কোনো বিষয় না। প্রপার ইমব্যালেন্স যদি হয়, অর্ডার ব্লকের পরে যদি ইমব্যালেন্স হয়, ইমব্যালেন্স ক্রিয়েট করে, তাহলে এই জিনিসটা আমাদের ভ্যালিড এবং এই ক্ষেত্রে আমাদের আমাদের মার্কেটের ট্রেড নেওয়ার ক্ষেত্রে ইমব্যালেন্সটা ফলো করা অবশ্যই জরুরি। এবং মার্কেটে একেবারে এক্সট্রিম পর্যায়ে যদি ইমব্যালেন্স এবং প্রপার অর্ডার ব্লক থাকে তবে এই জিনিসটা আমাদের সবথেকে বেশি ভ্যালিড হিসাবে মার্কেটে কাজ করে। যারা এসএনসি নিয়ে ট্রেড করেন বা স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে যারা ট্রেড করেন তারা হয়তো এই জিনিসটা বুঝেন বা তাদের জন্য এই জিনিসটা কত বেশি জরুরি। এখন আমরা দেখি যে মার্কেট কি করলো, প্রপারলি ডাউন। আমরা এইখান থেকে এই জিনিসটাও তো একটা ইমব্যালেন্স হয়েছে, এই যে দ্বিতীয় ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেলের লো এবং তৃতীয় ক্যান্ডেলের হাই। তো এইটা আমরা ইমব্যালেন্স হিসাবে কেন নিলাম না, কারণ ইমব্যালেন্স হিসাবে নিই নাই কারণ এই যে ক্যান্ডেলটা ছিল এই ক্যান্ডেলটা কি করছে যে ওরে মেডিকেট করে ফেলছে। তো ওরে যদি এই ক্যান্ডেলটা মেডিকেট করে তার মানে আমাদের ইমব্যালেন্সের কোনো ভ্যালু আছে। তো যেই জায়গায় আমাদের প্রপার ইমব্যালেন্সের কোনো ভ্যালু নাই সেই জায়গায় তো আমাদের ওটা আর্ট করা বা না করা তো সমান কথা। তারপরে আমরা দেখি যে এই জায়গায় কি করলো, গ্রিন একটা ক্যান্ডেল বানাইলো, এই জায়গায় অর্ডার ব্লক হইলো। অর্ডার ব্লক হওয়ার পরে অর্ডার ব্লক হয় মূলত হয়েছে অর্ডার ফ্লো এর মাধ্যমে। অর্ডার ফ্লোটা কি আমি এটা নিয়ে একটা পরবর্তীতে একটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আমরা আপাতত জানি যে ইমব্যালেন্সটা আসলে কিভাবে মার্কেটে আসলে খোঁজ করতে হয়। তো অর্ডার ব্লক হওয়ার পরে একটা রেড ক্যান্ডেল হইলো, ফার্স্ট একটা রেড ক্যান্ডেল হইলো। তো আমাদের
প্রথম যে গ্রিন ক্যান্ডেলটা ছিল, প্রথম গ্রিন ক্যান্ডেলের লো এবং এই রেড ক্যান্ডেলের যে হাই, তো এর মাঝখানে একটা গ্যাপ অবশ্যই আপনারা দেখেন যে এর মাঝখানে একটা গ্যাপ আছে। তো এর মাঝখানে যে গ্যাপটা আছে এইটারই আমরা বলবো ফায়ার ভ্যালু গ্যাপ। দ্বিতীয়ত কথা হইছে যে ফায়ার ভ্যালু গ্যাপ মার্কেটের একাধিক জায়গায় হইতে পারে, একাধিক জায়গায় হইতে পারে, কিন্তু আপনার খোঁজ করে বের করতে হবে যে কোন জিনিসটা ভ্যালিড, কোন জায়গা থেকে মার্কেট ট্যাপ করলো, কোন জায়গা থেকে মার্কেট আপে গেল, কোন জায়গা থেকে মার্কেট ডাউনে গেল, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। মার্কেটে বিভিন্ন জায়গায় ফায়ার ভ্যালু গ্যাপ তৈরি হতে পারে। তারপরে আমরা দেখি যে এই ক্যান্ডেলটার লো, এই ক্যান্ডেলটার লো এইখানে, এবং এই মাঝখানে ক্যান্ডেলটা গ্যাপ, এবং এই তৃতীয় ক্যান্ডেলটার এই যে হাই, তো এইখানে একটা প্রপার ফায়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। তারপরে আবার যদি আমরা মার্কেটে দেখি যে এই জায়গায় আমাদের কোনো ইমব্যালেন্স আর তৈরি হয় না, ইমব্যালেন্স তৈরি হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। আমরা এটা দেখতে পারি যে কি বলছিলাম যে এই প্রথম ক্যান্ডেলের লো এবং এই মাঝখানের ক্যান্ডেলটা বাদ এবং তৃতীয় ক্যান্ডেলের হাই, তো এই জায়গায় আমরা প্রপার একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। তো এটা আমরা এইভাবে ড্র করতে পারি, এটা আমরা এইভাবে ড্র করতে পারি, এটা একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে, ফায়ার ভ্যালু গ্যাপ। যাক, তারপরে এই জিনিসটারে আমরা কেন আঁকলাম না? এই জিনিসটারে তো আমাদের আঁকার দরকার ছিল। অনেকে এটা প্রশ্ন করতে পারে যে এই জিনিসটা আসলে কেন আঁকা হইল না? তো এর কারণ হইছে যে এই জায়গায় প্রপার ফায়ার ভ্যালু গ্যাপ আছে, ইমব্যালেন্স যে নাই এই জায়গায়, এটা আমি বলবো না, এই যে এটা ইমব্যালেন্স আছে, কিন্তু এই যে ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা, এই জায়গায় এই এই যদি ফায়ার ভ্যালু গ্যাপ থাকেও তো এটা মেডিকেট করছে, তো মেডিকেট যদি কইরা ফেলাই দেয় তাহলে এই ইমব্যালেন্সের কোনো দাম আছে? কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। তো সেক্ষেত্রে এই ইমব্যালেন্সটা আনভ্যালিড, এই ইমব্যালেন্সটা আনভ্যালিড। এবং আমরা দেখি তারপরে ইমব্যালেন্স কোথায় তৈরি হয়েছে, তারপরে ইমব্যালেন্স দেখি আমরা এই জায়গায় তৈরি হয়েছে। তো আপনি যখন মার্কেটে ঘুরবেন, তো মার্কেটে ঘুরলে আমি চাই যে আপনি মার্কেটে এমনভাবে ঘুরেন যে মার্কেট দেখার সাথে সাথে যাতে আপনি বুঝেন যে আসলে এইটা ইমব্যালেন্স, এইখানে ইমব্যালেন্স তৈরি হয়েছে। আপনার দেখার সাথে সাথে এই আইডিয়াটা আপনার থাকতে হবে, তবে আপনি আসলে আপনার জন্য সহজ হবে মার্কেটে সাস্টেন্স করা বা মার্কেটে সাস্টেন্স করে টিকে থাকা। তারপরে আমরা দেখি যে একেবারে লাস্ট পর্যায়ে আমরা দেখি যে একটা ফায়ার ভ্যালু গ্যাপ, প্রপার একটা ফায়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। তো আমরা আশা করতে পারি যে মার্কেট যেহেতু এই জায়গায় আছে, এই জায়গা থেকে মার্কেট ট্যাপ কইরা যখন ও ইনভেস্টমেন্ট নিবে, ইনভেস্টমেন্ট নেওয়ার পরে মার্কেট এই লেভেল পর্যন্ত আসার প্রবাবিলিটি অনেক বেশি। কারণ এখানে একটা প্রপার ফায়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। এর জন্য এই জায়গায় মার্কেট আসার সম্ভাবনা অনেক বেশি, এবং মার্কেট এই জায়গায় আসার পরে তারপরে ও মার্কেট এইখান থেকে ও হয়তো রিভার্স দেবে। এটা যদি বস এবং চোখ হয়, তো এগুলা দেখা টেখা বস এবং চোখ হইলে তখন আমাদের এই জিনিসটা কাজে দেবে। বস, চোখ, ইন্ডোসমেন্ট, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, এগুলো দেখার পরে হয়তো বোঝা যাবে। আমি তো মার্কেট অ্যানালাইসিস তো হয়তো করা হয় নাই, তাই হয়তো বুঝতেছি না। যাক, ভিডিও অনেক বড় হয়ে গেল, হয়তো আমি আপনাদের বুঝাইতে কিছুটা হইলেও পারছি। আশা করি ফায়ার ভ্যালু গ্যাপ নিয়ে আপনাদের ফায়ার ভ্যালু গ্যাপ, এফবিজি বা ইমব্যালেন্স নিয়ে এরপরে আর কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না। বা আপনি যদি এই মার্কেটে থাকেন এবং আপনি যদি স্মার্ট মানি কনসেপ্টের সাথে থাকেন, তাহলে ফায়ার ভ্যালু গ্যাপ বুঝতে আপনার আর কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী যদি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং একটা সাবস্ক্রাইব করলে আপনার হয়তো কোনো কিছু আসবে যাবে না, কিন্তু আমার জন্য এই জিনিসটা অনেক ভ্যালিড, এই জিনিসটা আমার জন্য অনেক ভ্যালিড। তো আশা করি আপনারাও পাশে থাকবেন, এবং আমি যতটুকু বুঝি, আমি মার্কেটে অনেকদিন যাবত আছি এবং শেখার চেষ্টা করি। আমি যে প্রপারলি আর্ন করতে পারি এরকম বিষয়টা না, কিন্তু আমিও চেষ্টা করি আপনাদের মতন যে আমিও যতটুকু জানি ততটুকু আমি বোঝানোর চেষ্টা করি মানুষকে। তো আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে আমিও বিষয়টা প্রপারলি শিখতে পারি। তো আমি যতটা জানি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। আশা করি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। যারা আসলে ভিডিওটা ওয়াচ করছেন এতক্ষণ কষ্ট করে, তারা আসলে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। একটা ভিডিওতে যদি আমার একটা সাবস্ক্রাইবার আসে, তো আমি মনে করব যে আমি আসলে কিছু হইলেও মানুষে দিতে পারছি। তো ধন্যবাদ সবাইকে।